প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ভিডিওতে যারা নতুন, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যারা এখনো মনে করছেন আওয়ামী লীগ অতি শীঘ্র ফিরে আসবে, সেটি আপনাদের একটি ভুল ধারণা। বাংলাদেশের প্রেক্ষাপটে বা বৈশ্বিক যে ইতিহাস, তা থেকে আমরা বুঝতে পারি কোনো সরকার যদি উৎখাত হয়, সেই সরকার ফিরিয়ে আসতে প্রায় দীর্ঘ একটি সময়ের প্রয়োজন হয়। আমরা দেখেছি আওয়ামী লীগ যে ক্ষমতা ছিল দীর্ঘ ১৭ বছর, সেই ১৭ বছরে বাংলাদেশের উন্নয়নের তারা অংশীদার। তবুও কিন্তু তারা এদেশে রাজনীতিতে টিকতে পারেনি বা সরকার থেকে বঞ্চিত হয়েছে। সেই সাথে বিএনপি কিন্তু ক্ষমতায় এসেছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ বিএনপিকে অপছন্দ করলেও তারা কিন্তু ক্ষমতায় এসেছে শুধুমাত্র একটি গণঅভ্যুত্থানে হওয়ার কারণে, মাঠ ফাঁকা হওয়ার কারণে। তাছাড়া কিন্তু কখনোই বিএনপি ক্ষমতায় আসতে পারত না ভোটের মাধ্যমে। সেম একইভাবে আওয়ামী লীগের যেহেতু পতন হয়েছে, তারা আরেকটি গণঅভ্যুত্থান ছাড়া, আরেকটি ক্রাইসিস বা সংকটময় পরিস্থিতি ছাড়া আওয়ামী লীগ কখনোই আর ক্ষমতায় আসতে পারবে না। যারা এখনো মনে করছেন শেখ হাসিনা দেশে আসবে অথবা পলাতক যে সকল কেন্দ্রীয় নেতা বিদেশে রয়েছে তারা দেশে আসবে, সেটি তাদের সম্পূর্ণ ভুল ধারণা। তারা শুধু আবেগ দিয়ে বললে হবে না, বাস্তবতাও দেখতে হবে। তবে এটাও সত্য, আবেগের মাধ্যমে মানুষ অনেক কিছুই করতে সক্ষম। আজকে যদি আবেগ না থাকতো দেশের প্রতি, দুর্নীতির প্রতি, ইসলামের প্রতি, তাহলে কিন্তু এদেশে কিন্তু এই গণঅভ্যুত্থান ২৪ সালে যেটি হয়েছে সেটি কখনোই হতো না। শুধুমাত্র আবেগের কারণে কিন্তু সেটি সংঘটিত হয়েছে। আবেগ দ্বারাই মানুষ অনেক কিছুই করতে সক্ষম হয়, তবে বাস্তবতা ধরে রাখতে হয়। আওয়ামী লীগের বাস্তবতা হলো ভিন্ন। তারা এই বর্তমান যুগে, যে ডিজিটাল যুগ, সেই যুগে এসে একটি গণহত্যা চালিয়েছে। সেই গণহত্যার জন্য সাধারণ মানুষ নিজ চোখে দেখেছে ভিডিওর মাধ্যমে। তারা কিন্তু কখনোই আওয়ামী লীগ বা শেখ হাসিনার যে পরিবার রয়েছে তাদের কিন্তু ক্ষমা করবে না। সেজন্য কিন্তু অবশ্যই প্রয়োজন আওয়ামী লীগের নিরেট ব্যক্তি দ্বারা দলীয় যে নেতাকর্মী রয়েছে, কেন্দ্রীয় নেতা, তাদেরকে নেতৃত্ব দেওয়া। কিন্তু সে নিরেট ব্যক্তি কোথায় পাওয়া যাবে সেটি অনুসন্ধান করতে হবে আওয়ামী লীগকে। অনুসন্ধান ছাড়া আওয়ামী লীগের নিরেট ব্যক্তি খুঁজে পাওয়া সম্ভব নয়। কারণ দীর্ঘ ১৭ বছরে তাদের শিরায় রক্তে রক্তে দুর্নীতি, ক্ষতিগ্রস্ততা এবং অহংকার সেগুলো ঢুকে গিয়েছে। সেজন্য অবশ্যই প্রয়োজন আওয়ামী লীগের যে নেতৃত্ব রয়েছে সেটি বর্তমানে বিলুপ্ত করে নতুন নেতৃত্ব তৈরি করা। তাহলে হয়তোবা দীর্ঘ ১৫ বছর, ২০ বছর পরে সাধারণ মানুষের ভিতরে একটা আস্থা তৈরি হতে পারে। কিন্তু বর্তমান যারা রয়েছে তাদের কারণে বা তাদের জন্য সাধারণ মানুষের কখনোই আস্থা তৈরি হবে না। এবং শেখ হাসিনা মারা যাওয়ার পরও এই দেশে আসবে কিনা সেটি নিয়েও শঙ্কা রয়েছে। এবং কেন্দ্রীয় নেতারাও যারা বিদেশে রয়েছে তারা কখনোই দেশে আসবে না নিজেদেরকে জেলবন্দি করতে, উন্মুক্ত পরিবেশ বাদ রেখে, ত্যাগ করে।